ষষ্ঠীতে শিউলি, সপ্তমীতে সমুদ্র, অষ্টমীতে বনপলাশির পদাবলী, নবমীতে নীল নির্জনে, দশমীতে সিঁদুরে বিদায়। বাংলার তাঁতের শাড়িতে রঙের রূপকথা। তাঁতের শাড়ির বাড়ি শান্তিপুরে এবারও তাঁতের বাজার জমজমাট। পুজোর পাতায় তাঁতের শাড়ি, বোধন থেকে অঞ্জলি তাঁতের শাড়ি। বাংলার কৃষ্টি সংস্কৃতির গোপন কথা তাঁতের শাড়ি। নদিয়ার শান্তিপুরেই তাঁতের বাড়ি, এখান থেকেই দেশ বিদেশ সফর। এবার কিন্তু তাঁতের শাড়ির বাজার তুঙ্গে। আমার তো মনে হচ্ছে সবই নিয়ে যায়, রিজনেবল প্রাইস এবং প্রচুর শাড়ির স্টক। শান্তিপুরের তাঁতের শাড়ির পাইকারি ব্যবসায়ীদের থেকে শাড়ি কেনেন কলকাতার অনেক খুচরো ব্যবসায়ী। প্রতিযোগিতার বাজারে তাঁতের শাড়ির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সুরাটের শাড়ি। তাঁতের শাড়ির থেকে দাম কিছুটা কম। সুরাট বনাম শান্তিপুরের লড়াই জমজমাট। বর্তমানে পুজোর বাজারে সব রকম শাড়ি কাঁপাচ্ছে, কিন্তু আমাদের এই ডিজাইনগুলো খুবই হিট ডিজাইনের মধ্যে পড়ে। এগুলো সহজ পাট, এসো হয়ে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের একতারা, এগুলো 220 থেকে 250 টাকা করে পাইকারি আমরা দিয়ে থাকি এখানে। বাইরের স্টেট থেকে যে সমস্ত শাড়ি আসছে তাদের প্রোডাকশান হিউজ প্রোডাকশান, সেই কারণে কিন্তু তারা অনেকটা কম দামে বাজারজাত করতে পারছে তাদের প্রোডাক্ট। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হ্যান্ডলুম একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমরা আশাবাদী তাঁতের শাড়ির যে গুণ, যে মান, আর বিশেষ করে শান্তিপুর শাড়ির পীঠস্থান, এইখানকার শাড়ির কদর কোনোদিন কমবে না। পুজো আসছে, দোকানে দোকানে ভিড়। পুজোর রঙে রঙিন শান্তিপুর, তাঁতের শাড়ির রঙে ঝলমলে শান্তিপুর। নদিয়ার শান্তিপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।